হাই স্মার্ট মার্কেটার, যদি এমন হয় আপনি যখন কোনো বর্ণ টাইপ করতেছেন, সাথে সাথে আপনার ডিসপ্লেতে অটোমেটিক্যালি একটি পূর্ণাঙ্গ ওয়ার্ড সাজেশন করে, তাহলে কেমন হয়? ধরুন, আমি এ টাইপ করার সাথে সাথে অ্যান্ড, অ্যাজ, অলসো, বি টাইপ করার সাথে সাথে বাট, বি, আই, সি টাইপ করার সাথে সাথে ক্যান, ক্যান ইউ, কুড, এটসেট্রা ইত্যাদি ইত্যাদি সাজেশন করে, তাহলে কেমন হয়? হাই স্মার্ট মার্কেটার, অ্যাডস মাস্টারমাইন্ড বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও বিষয়বস্তু: কিভাবে একটি সেটিং এর মাধ্যমে আপনি একটি বর্ণ টাইপের সাথে সাথে পূর্ণাঙ্গ শব্দ পেয়ে যাবেন। চলুন শুরু করা যাক। মূল ভিডিও শুরু করার জন্য প্রথমে আমাদেরকে কম্পিউটারের বা ল্যাপটপের উইন্ডোজ সেকশনে ক্লিক করতে হবে। উইন্ডোজ থেকে সেটিংস সেকশনে ক্লিক করতে হবে। সেটিংস সেকশন থেকে ডিভাইস সেকশনে ক্লিক করার পরে আমরা বাম দিকে অনেকগুলো সেকশন দেখতে পাবো। এখান থেকে টাইপিং সেকশনে ক্লিক করতে হবে। টাইপিং সেকশনে ক্লিক করার সাথে সাথে ডান সাইডে আমাকে অনেকগুলো অপশন সাজেস্ট করবে। সেখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করলে হার্ডওয়্যার কিবোর্ড সেকশন শো করবে। যেহেতু আমি পূর্ব থেকে আমার সেটিংগুলো অন করে রেখেছি, সেহেতু আমাকে এই পূর্ণাঙ্গ সেটিং চালু করার জন্য শো টেক্সট সাজেশন অ্যাজ এ টাইপ সেকশন কাজ করতে হবে। এক্ষেত্রে প্রথমে যেহেতু আমার ওয়ান আছে, সেহেতু আমি অফ করে দিয়ে চলে যাব এমএস ওয়ার্ড সেকশনে, যেখানে আমি এ টাইপ করার সাথে সাথে আমাকে পূর্বের ন্যায় কোনো প্রকার শব্দ সাজেস্ট করতেছে না। বি টাইপ করার সাথে সাথে কোনো প্রকার পূর্ণাঙ্গ শব্দ দেখাচ্ছে না। সি টাইপ করার সাথে সাথে কোনো প্রকার পূর্ণাঙ্গ শব্দ দেখাচ্ছে না। তাহলে পুনরায় সেটিং সেকশনে যাওয়ার পরে শো দ্য টেক্সট সাজেশন অ্যাজ আই টাইপ, এই সেকশনটিকে ওয়ান করে দিতে হবে। এটা ওয়ান করার সাথে সাথে পুনরায় আমরা যখন এমএস ওয়ার্ডে আসার পরে এ টাইপ করলাম, তখন পুনরায় আমাদেরকে পূর্ণাঙ্গ শব্দ সাজেশন করতেছে। এভাবে একটি সেটিং এর মাধ্যমে আপনি আপনার টাইপিং গতিকে দ্রুততার সহিত এবং সহজে শব্দগুলো পূর্ণাঙ্গভাবে তৈরি করতে পারেন। সবাইকে আবারও শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি, এবং আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে পরবর্তী এরকম আরো মূল্যবান ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।